মাজারের কাছে চাই, খানকায় চাই, পীরের কাছে চাই, পাথর পূজা করে, গাছ পূজা করে, শহীদ মিনারের পূজা করে, স্মৃতিসৌধের পূজা করে, শিখা চিরন্তনের পূজা করে, শিখা অনির্বাণের পূজা করে। কেন? এরা কি মুসলমান না? এরা তো সবাই মুসলমান, এরা তো আপনার ছেলে। তাহলে এরা যে শিরিক করতেছে তাদের মাথায় সেন্স নাই কেন? কারণ আপনি বাবা অপরাধী, সেই জন্য। আপনি কোনদিন আপনার ছেলেকে বলেন নাই লুকমান হাকিমের মতো? লোকমান হাকিম তার সন্তানকে বলেছিল, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। তার মানে আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যম নির্ধারণ করো না। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আপনি কোনদিন আপনার ছেলেকে বলেন নাই যে আব্বু তোমার একজন আল্লাহ আছেন, যিনি রব, যিনি সৃষ্টিকর্তা, যিনি স্রষ্টা, যিনি পালনকর্তা, যিনি মালিক, যিনি ইলাহ। সূরা আন-নাসের মধ্যে আপনি কি স্বীকৃতি দিয়েছেন? রব্বুন নাস, আল্লাহ রব, মালিকিন নাস, আল্লাহ মালিক, ইলাহিন নাস, আল্লাহ ইলাহ। সূরা ফাতিহার মধ্যে আপনি পড়েছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। কিন্তু আপনি এগুলো বলেছেন কিন্তু কিছুই বুঝেন না। অর্থাৎ আল্লাহকে আপনি রব হিসেবে স্বীকৃতি দিয়েছেন কিন্তু আপনি বুঝেন না। আল্লাহকে আপনি মালিক হিসেবে স্বীকৃতি দিয়েছেন কিন্তু আপনি বুঝেন না। আল্লাহকে আপনি ইলাহ হিসেবে স্বীকৃতি দিয়েছেন কিন্তু আপনি বুঝেন না। এজন্য আপনি শুধু নামকে হস্তে আপনার রবকে বললে, জিজ্ঞাসা করলে বলেন আল্লাহ, কিন্তু আপনার রিজিক দাতা হিসেবে আল্লাহকে মানেন না, পালনকর্তা হিসেবে আল্লাহকে মানেন না। আপনার রোগ হয়েছে, রোগ মুক্তির একমাত্র শেফা দানকারী আল্লাহ, এটাও আপনি মানেন না। ওই তাবিজ কবজ বিভিন্ন কিছুতে বিশ্বাসী হয়ে যান। তাহলে তাওহীদের জ্ঞান আছে আমাদের আজকে? বিশেষ করে মা বোনদেরকে আল্লাহকে বেশি চিনতে হবে। যদি আপনি আল্লাহকে চিনতে না পারেন তাহলে তাওহীদের জ্ঞান না থাকার কারণে শিরিক আপনার মাঝে বাসা বেঁধে নেবে। এই জন্য পৃথিবীতে সবচাইতে বড় যে পাপ, যে পাপের কোনো ক্ষমা নাই, এই জঘন্যতম পৃথিবীর সবচাইতে সেরা পাপ যেটা, সেরা গুনাহ যেটা, সেটা হলো শিরিক। তাশরিকু ফি ইবাদাতিল্লাহ, অপরাধীদের তালিকায় তার মানে সবচাইতে বড় অপরাধী যিনি, তিনি হলো আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক স্থাপন করে। এখন কিভাবে শিরিক স্থাপন হয় আমরা একটু আলোচনা করব। এই শিরক আমাদের সমাজে আমরা যে দেখতে পাচ্ছি, এর প্রথম কারণ হলো আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন না করা। আপনাকে কে সৃষ্টি করেছে? আচ্ছা বলেন তো, আপনি কোথায় ছিলেন? আপনি কোথা থেকে কোথায় কিভাবে এসেছেন? মাতৃগর্ভে। ওই মাতৃগর্ভ থেকে কিভাবে দুনিয়াতে এসেছেন, কিভাবে দুনিয়ার জগতে আছেন, আবার কিভাবে দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে বারজাখের জীবনে চলে যাবেন, এই প্রক্রিয়াটা আপনাকে জানতে হবে আগে। অর্থাৎ আপনাকে কে সৃষ্টি করেছে, আপনি কোথায় ছিলেন, এখন কোথায় আছেন, আর আপনাকে কোথায় চলে যেতে হবে, এই ইলম বা এই জ্ঞানটা আপনাকে আগে অর্জন করতে হবে।